আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগের পর্বগুলোতে আমরা অফ পেজ অপটিমাইজেশনের বেসিক বিষয়গুলো সম্পর্কে জেনেছি, যে আসলে অফ পেজ অপটিমাইজেশন কি, লিঙ্ক শেয়ারিং কি, কেন গুরুত্বপূর্ণ, বা কিভাবে গুগল অফ পেজ অপটিমাইজেশনকে গুরুত্ব দিয়ে থাকে সার্চ ইঞ্জিনে তার রেজাল্টগুলোকে সাজানোর জন্য। সো আজকের পর্বে আমরা জানবো যে অফ পেজ অপটিমাইজেশনে মূলত কি কি করতে হয়। আমরা তখন লিঙ্ক শেয়ারিং এর গুরুত্ব জানলাম, অফ পেজ অপটিমাইজেশনের গুরুত্ব জানলাম। সো আমরা কিন্তু এখন এটা জানি না যে অফ পেজ অপটিমাইজেশন আপনাকে কি কি করতে হবে। তো জেনারেল ওয়েতে লিঙ্ক শেয়ার করার জন্য আমাদের যে সকল কাজগুলো করতে হয় সেগুলো সম্পর্কে আমরা আজকে একটু জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো হোয়াট উই নিড টু ডু ইন অফ পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশনে আমাদের কি কি করতে হয়। অফ পেজ অপটিমাইজেশনের এক নাম্বার কাজ হচ্ছে মেইনলি সোশ্যাল বুকমার্কিং। খুবই ইজি একটি প্রসেস, এবং আপনি যখনই ওয়েবসাইট করবেন বা যখনই নতুন কোনো পোস্ট করবেন তখনই আপনাকে সোশ্যাল বুকমার্ক করতে হবে। তো এখন সোশ্যাল বুকমার্কিং কি সেটা এই পর্বে না বলাটাই মনে হয় বেটার। যখন আমরা সোশ্যাল বুকমার্কিং শিখব তখন আমরা সেটা জানবো যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ সোশ্যাল বুকমার্কিং। ঠিক আছে? তো প্রথমে এটা আপনাকে জানতে হবে যে যখনই আপনি অফ পেজ অপটিমাইজেশনটা শুরু করবেন, আপনার ফার্স্ট কাজ হচ্ছে সোশ্যাল বুকমার্ক করানো আপনার ওয়েবসাইটের বিভিন্ন পোস্টগুলো। এরপরে যে কাজটা আমরা জেনারেলি করতে হয় কমেন্ট ব্যাকলিংক। কমেন্ট ব্যাকলিংক হচ্ছে ব্যাকলিংক করার একটি অন্যতম কমন প্রসেস, এবং স্প্যামিং করার অন্যতম কমন প্রসেস এটা। আপনারা দেখেছেন যে গত পর্বে স্প্যামিং নিয়ে আলোচনা করার সময় আমি আপনাদেরকে একটি কমেন্ট দেখিয়েছিলাম যে কিভাবে স্প্যামিং করেছে উনি। সো এই যে কমেন্টটা আছে, এই কমেন্টের মাধ্যমে ব্যাকলিংক করা যায়। বা ব্যাকলিংক কি জিনিস আবার? ব্যাকলিংক হচ্ছে মূলত বলতে পারেন যে আপনার ওয়েবসাইটের বাইরে থেকে যে সকল লিঙ্কগুলো আসবে সেগুলোকে বলা হয় মূলত ব্যাকলিংক। তো ব্যাকলিংক কি সেটা আমরা পরের পর্বে ইনশাল্লাহ ক্লিয়ারলি জানবো, কারণ ব্যাকলিংক নিয়েও আপনারা আমাদেরকে প্রচুর প্রশ্ন করেন ব্যাকলিংক কি ব্যাকলিংক কি। সো ব্যাকলিংক সম্পর্কে আলাদা একটি টিউটোরিয়াল হবে ইনশাল্লাহ এর পরের পর্বেই। সো এখন শুধু এতটুকু জেনে রাখুন যে অফ পেজ অপটিমাইজেশন আরেকটি কাজ হচ্ছে কমেন্ট ব্যাকলিংক, বিভিন্ন ওয়েবসাইটে কমেন্টের মাধ্যমে ব্যাকলিংক তৈরি করা। এর পরের কাজটা হচ্ছে ফোরাম পোস্টিং। ফোরাম পোস্টিং কি জিনিস একটু আইডিয়া দেই। ফোরাম পোস্টিং হচ্ছে মূলত অনলাইনে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি জেনারেলি। কোনো প্রবলেমে পড়লে বা মোবাইল কিনবো, ধরেন আমি এখন একটা মোবাইল কিনবো, এখন কয়েকটা ভালো ব্র্যান্ড হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে আইফোন, তারপর আছে ধরেন এইচটিসি, বা এরপরে ধরেন যে নেক্সাস, গুগলের যেটা নেক্সাস, এরপরে এলজি। তো এখন আমি কোন ব্র্যান্ডের মোবাইলটা কিনলে আমার ভালো হবে আমি সেটা নিয়ে কনফিউজড। আমার বাজেট ধরেন ৮০,০০০ টাকা। সো ৮০,০০০ টাকার মধ্যে আমি কোন ব্র্যান্ডের মোবাইল কিনলে আমার জন্য ভালো হবে সেটা আমি শিওর না। তো এটা এখন আমি অনলাইনে যারা এক্সপার্ট আছেন, মোবাইল বিশেষজ্ঞ যারা বিভিন্ন ধরনের মোবাইল ইউজ করেছেন, তাদেরকে যদি কোনো ওয়েতে জিজ্ঞেস করতে পারি যে ভাই আমাকে একটু বুদ্ধি দেন তো আমি কোন মোবাইলটা কিনলে বেটার হবে। এই যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু অনলাইনে যারা ওয়ার্ল্ড ওয়াইড এই মোবাইলগুলো ইউজ করেছে তাদের মাধ্যমে কিন্তু হেল্প পেতে পারি, তাদের সাথে কিন্তু ডিসকাশন আলোচনা করতে পারি। এটাই হচ্ছে ফোরাম পোস্টিং। সো এটা নিয়ে আমরা আরো ডিটেলসে জানবো ইনশাল্লাহ, যখন ফোরাম পোস্টিং আপনাদের দেখানো হবে তখন আপনারা আরো জানতে পারবেন। তো আশা করি জাস্ট আইডিয়াটা পেয়েছেন ফোরাম পোস্টিং কি। তো এই ফোরাম পোস্টিং এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের অফ পেজ অপটিমাইজেশনের জন্য লিংক শেয়ার করতে পারি বিভিন্ন জায়গায়। আর এরপরে যেটা আছে গেস্ট বা ব্লগ পোস্টিং। গেস্ট পোস্টিং হচ্ছে যে আরেকজনের ওয়েবসাইটে গিয়ে লিখা। ধরেন আমার একটি ওয়েবসাইট আছে, তো আমি এখানে এখন আমার ওয়েবসাইটের তো অনেক কন্টেন্ট দরকার, তাই না? বিভিন্ন কন্টেন্ট, যত বেশি কন্টেন্ট থাকবে তত ভালো। তো আমি আমার ওয়েবসাইটের জন্য ধরেন লেখার সময় পাই না বা তেমন একটা লিখতে পারি না। তো এমন যদি হয় যে আরো অনেকে থাকবে, আরো টোটাল ওয়ার্ল্ড থেকে বিভিন্ন লোক আমার ওয়েবসাইটে এসে লিখবে, তারা তাদের বিভিন্ন বিষয় বিভিন্ন তথ্য আমার ওয়েবসাইটের সাথে শেয়ার করবে, শেয়ার করে আমার ওয়েবসাইটে লিখবে এবং লিখে তার ওয়েবসাইটের একটি লিংক আমার ওয়েবসাইটে দিবে। তো এতে করে আমার লাভ কি, যে আমার ওয়েবসাইটের জন্য আমি একজন লেখক পেলাম,
আর ওই লেখকের লাভ কি? লেখকের লাভ হচ্ছে যে লেখক তার নিজের ওয়েবসাইটের লিংক আরেকজনের ওয়েবসাইটে মানে আমার ওয়েবসাইটে শেয়ার করতে পারলো। এইভাবে আমরা দুইজনেরই লাভ হলো। তো এটা হচ্ছে মূলত গেস্ট পোস্টিং বা ব্লগ পোস্টিং বলা হয়। আর আর্টিকেল সাবমিশন অনেকটাই ব্লগ পোস্টিং এর মতো, অনেকটা কাছাকাছি, কিন্তু আর্টিকেল সাবমিশনটা মূলত করতে হয় বিভিন্ন আর্টিকেল সাইট আছে সে সকল সাইটগুলোতে গিয়ে। তো এখন জাস্ট একটু আইডিয়া নেন, আমরা ডিটেলসটা পরে যখন শিখবো তখন আপনাদেরকে দেয়া হবে। এরপরে আছে ওয়েব 2.0 ক্রিয়েশন। এটা আসলে প্র্যাকটিক্যাল না দেখালে বোঝা পসিবল না। ওয়েব 2.0 নিয়ে আমরা পরে আলোচনা করব, এখন শুধু এটার নামটা জেনে রাখেন। এরপরে আছে ডিরেক্টরি সাবমিশন। বিভিন্ন অনলাইনে ডিরেক্টরি আছে বিভিন্ন বিষয়ের উপর, সেটাও প্র্যাকটিক্যাল দেখালে বুঝতে পারবেন। এরপরে আছে সোশ্যাল মিডিয়া শেয়ারিং। সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন আছে, তারপর গুগল প্লাস ইত্যাদি বিভিন্ন নামকরা সোশ্যাল মিডিয়া সাইট আছে। এই সকল সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক শেয়ার করা, এগুলো হচ্ছে এই 7টা বিষয়। অ্যাকচুয়ালি এখানে 6টা লেখা হয়ে গেছে। সো এই 7টা বিষয় হচ্ছে অত্যন্ত কমন, অফ পেজ অপটিমাইজেশনের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচাইতে কমন বিষয়। তো এই যে প্রসেসগুলোর কথা আমরা বললাম, এই সবগুলো প্রসেস থেকেই মূলত আমাদের ওয়েবসাইটে যেটা হবে, আমরা ব্যাকলিংক পাবো, আমাদের ওয়েবসাইটের ব্যাকলিংক পাবো। আর এই ব্যাকলিংক পাওয়ার মাধ্যমেই মূলত আমরা আমাদের ওয়েবসাইটের লিংক বিল্ডিং প্রসেসটা চালিয়ে যেতে পারবো। সো এখন অনেকেরই কনফিউশনের সৃষ্টি হয়েছে, ব্যাকলিংক, লিংক বিল্ডিং এগুলো কি বলতেছি, এগুলো কি, কেন, কিভাবে। তো এই জিনিসটা আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে জানবো যে ব্যাকলিংক কি, লিংক বিল্ডিং কি, বা এই জিনিসগুলো কি। এবং আমরা এতক্ষণ যেগুলো বললাম যে এগুলোর মাধ্যমে আপনারা ব্যাকলিংক পাবেন, সো ব্যাকলিংকটা কিভাবে পাবেন, কিভাবে আসবে, তো এই বিষয়গুলো আমরা আগামী পর্বে জানবো। আজকের পর্বে জাস্ট আপনাদেরকে জাস্ট একটা একটা ছোট্ট একটা আইডিয়া দিলাম যে আসলে অফ পেজ অপটিমাইজেশনে আমাদের কি কি করতে হয়, কোন কোন বিষয়গুলো আমরা মেনলি করব, এই বিষয়গুলো আমরা জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিলাম। তো কেউ যদি নাও বুঝে থাকেন বিষয়গুলো যে কোনটাকে কি বলে, কেন এমন, কোনো প্রবলেম নাই। আমরা প্রতিটা বিষয় সম্পর্কে আলাদা আলাদা ভিডিওতে আমরা কি, কেন, কিভাবে করবেন একেবারে প্র্যাকটিক্যাল করে ইনশাল্লাহ দেখিয়ে দিব। সো যদি সবাই আমাদের সাথেই থাকেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই এগুলো শিখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। ফেসবুকে আমি সবসময় আছি ইনশাল্লাহ আপনাদের পাশে, যে কোনো সমস্যায় আমাকে নক করতে ভুলবেন না। দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। তার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।